আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে এত বড় কঠিন হবে, এত বড় ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকাবে না। পয়গম্বর কাগায় উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উপস্থিত। আল্লাহু আকবার। পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আম্মা জান কয় পয়গম্বর, এই যদি হয় সবাই যদি উলঙ্গ থাকে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। পয়গম্বর কয় আয়েশা রে, না না, এই অবস্থা থাকবে না, কেউ কারো খবর নেওয়ার সুযোগ থাকবে না। সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সকল নবীদের একটাই স্লোগান, নফসি নফসি নফসি, কেউ কারো দিকে তাকাবে না। একদিক দিয়ে আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো জবাব দেবে না, সবাই শুধু থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। আরেক দিক দিয়ে জাহান্নামী উতাপি জাহান্নামা ইয়াউমাল কিয়ামা লাহা সাবউনা আলফু জামাব। কঠিন দিন হবে, জাহান্নাম তার সর্বশক্তি নিয়ে হাত ডাক মারবে। আল্লাহরে বলবে, আল্লাহ তুমি না কইছো একদিন আমার পেট ভরাইবা, দাও দাও দাও, খাবার দাও, এখন আমার পেট ভরে নাই। আল্লাহ ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জাহান্নামকে বলবে সব তো দিয়ে দিলাম, সব দিয়া দিলাম, ৭৩ কাতারের ৭২টাই দিয়ে দিলাম, মাত্র একটা কাতার আছে। জাহান্নাম কি বলবে হালিম তালাতি, তোমার পেট এখনো ভরে না। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, না না, এখনো আমার পেট ভরে নাই, আরো থাকলে দাও রে। ৭০,০০০ লাগাম দিয়া জাহান্নামকে আল্লাহ আটকাই রাখবে। এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। আল্লাহু আকবার। দলে দলে নবীদের কাছে যাবে, সুপারিশ করুন, আর সহ্য হয় না, আর পারি না। আল্লাহর কাছে মেহেরবানি করে বলুন গো আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন। হযরত আদম বলবে নফসি নফসি, আমার দ্বারা সম্ভব নয়। আমি যদি সুপারিশ করার জন্য যাই, আল্লাহ পাক যদি আমাকে বলে আদম না করেছিলাম কি জন্য তুমি খাইলাম, আমার কোনো জবাব থাকবে না। আমি তখন অপারগ।